জবের জন্য স্টাফ রুটিন, এখানে সম্পূর্ণ বাংলা লেখায় একটা রুটিন আছে। তোমরা যারা চাকরি করতে চাও এই রুটিনটা মেনে 10,000, 20,000, 30,000 কাজের উপরে স্যালারিটা ডিপেন্ড করে। তারপর আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং যে কোনো ফ্যাসিলিটি দিব, মাসে একদিন ছুটি দিব। প্লাস হচ্ছে দেখো, আমি জবের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আজকে দেখাচ্ছি। আমার এখানে লোক আছে এগুলো পরিষ্কার করার জন্য। তারপরও যারা চাকরি করো তারা প্লিজ একটু দেখে শুনে যদি করো তাহলে একটা মানুষের উপরে প্রেশার পড়ে না। যেহেতু আমার পার্লারটা বড়, যিনি কাজ করে তিনি হচ্ছে চতুর্দিকে দেখতে পারে। এই যে দেখো ময়লা, উনি প্রত্যেক দিনই পরিষ্কার করে, আমি হচ্ছে মাসে একদিন পরিষ্কার করি। তো দেখো আমার এখানে স্প্রের বোতলগুলো ভেঙে গেছে, তারপরে আমার এটার মধ্যে ময়লা, ওটার মধ্যে ময়লা, পুরা পার্লারই হচ্ছে আমি আজকে আমার অবস্থা খারাপ, ঠান্ডা লেগে গেছে। তারপর আমি নিজের হাতে সমস্ত কাজ করেছি এবং একটু করে ভিডিও নিয়েছি, বিকজ আজকের ভিডিওটা অনেক লম্বা এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি স্টাফ নিয়োগ দিচ্ছি, যারা যারা আমার পার্লারে চাকরি করতে চাও। আমার লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা, আখাউড়া সড়ক বাজার, ইসলামিয়া শপিং কমপ্লেক্সের 3য় তলায়। এই যে দেখো আমার স্টাফগুলো কিভাবে রাখে, বেসিন টেসিন কি অবস্থা দেখো, মানে খাবারের প্লেটে ভাত লেগে আছে, একটা ঝাড়ু কিভাবে রাখছে। আমি 2টা বল দিছি, একটা হচ্ছে ওদের খাবার দাবার জিনিস রাখবে, আরেকটা আমার ফেসিয়ালের জিনিস। বাটিগুলো ওরা ধুয়ে রাখে না। তারপরে হচ্ছে মানে কি বলবো, ওরা বিশাল ব্যস্ত, আমার থেকেও ব্যস্ত। যাই হোক, আমার টাকার জিনিস, আমার মায়া বেশি, কাজ করলে কোনো লজ্জা নাই। যে আপা আমার এখানে পরিষ্কার করে, উনি আসে 12টা-1টা বাজে। তো আমার যেহেতু পার্লার, আমার সকাল সকাল কাজে লাগে, ওনার সাথে এটা নিয়ে আমার প্রায়ই কথা কাটাকাটি হয় যে আপা একটু সকাল সকাল আসবে। যাই হোক, উনি অন্য কোথাও কাজ করে, আসে না, লেট করে আসে, তাই আজকে নিজের পার্লার পরিষ্কার করছি। দেখেন আমার এখানে একটা স্প্রের বোতল ভেঙে গেছে, তারপরে ভিতরে ময়লা, কতগুলো ময়লা। আর এই যে দেখেন এখানে ওরা একটা জিনিস খাবার খায়, আলু ফেলে রাখছে। তারপর এখানে হচ্ছে এই যে বক্সটা হাতে নিয়ে ঘুরতেছি, আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি, মানে মানুষ কতটা অপরিষ্কার হলে এরকম ময়লা নোংরা করে রাখে। এই যে দেখেন তেলাপোকা ভিতরে, আর এখানে হচ্ছে শুকনা মরিচ, ওরা হচ্ছে খাবারের সাথে খায়, দুপুরে লাঞ্চ করে আমার এখানে। তো এই দেখেন কত ময়লা, এগুলো কি একদিনের ময়লা? কোনো দিনও না। এই যে দেখেন ধুলা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বলি, যারা চাকরি করতে চাও তারা হচ্ছে এইভাবে আমার মতো লিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। সবসময় না, মাঝে মাঝে পরিষ্কার রাখবা। আর আমার এখানে পরিষ্কারের মানুষ আছে, তারা প্রত্যেক দিন পরিষ্কার রাখি। কি কি পরিষ্কার রাখে ওগুলো একটু খেয়াল রাখবা এবং কাজ জানা হতে হবে, কাজের উপরে ডিপেন্ডেন্ট স্যালারিটা। আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মাসের মধ্যে একদিন ছুটি, অসুস্থতার সাথে কোনো কথা নেই। এই হচ্ছে অ্যাপ্রন, সারাক্ষণ অ্যাপ্রন পেরে থাকতে হবে। এই যে দেখো গ্লাসের কি অবস্থা করছে, চেয়ার ছিঁড়ে টিড়ে কি করছে। আমি এখানে এত ফ্যাসিলিটিস দিয়ে রাখছি, মানে ওরা বাচ্চা নিয়ে এসে চাকরি করে, এত ফ্যাসিলিটিস দিছি, তারা তাদের বাচ্চার খেয়াল রাখে না, আমার জিনিসপত্র নষ্ট করে। আমি এগুলো ফ্যান্সি বিউটি কনসেপ্ট থেকে পারচেস করে নিয়ে আসছি। যারা বিউটিশিয়ান ফ্যান্সির থেকে প্রোডাক্ট আনো, ফার্নিচার আনো, তারা জানো এগুলা কত দামি দামি জিনিস হয়। চেয়ার ছিঁড়ে ফেলছে, তার জন্য হচ্ছে আমি কিছু স্টাফ নিয়োগ দিব। তোমরা যারা চাকরি করতে চাও তারা হচ্ছে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবা। দেখো একটা ব্রু প্লাকের ব্রাশ এখানে থাকার কথা, ব্রুর সুতা থাকার কথা, এখানে হচ্ছে আমার সেটিং ক্লিপ, তারপরে এটা সেটা ভেঙে ফেলে রাখছে। এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হচ্ছে মিনিকিউর পেটিকিউরের সেট, এটা হচ্ছে SS এর স্টিলের, এটা ফ্যান্সি থেকে পারচেস করা, এটার দাম 5,000 টাকা। সো আমি এত দামি দামি জিনিসগুলি এত ময়লা করে রাখে, আজকে অনেক কষ্ট পেয়েছি, যার জন্যে নিজেই সমস্ত কিছু পরিষ্কার করেছি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার হাজব্যান্ড চলে আসছে নামাজ পড়ে, যেহেতু রমজান মাস, এসে দেখে চিল্লাচিল্লি করতেছে যে কি ব্যাপার, তোমরা থাকতে আমার বউ কাজ করতে হয়। ও তো সারাক্ষণ ওর ব্রাইডাল মেকআপ এবং কাস্টমার হ্যান্ডেল করা, ভিডিও করা, এডিটিং করা, ওর পেজ সামলানো, অনলাইনে কাজ করা, সব কিছু নিয়ে, বাচ্চা কাচ্চা, সংসার, সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে। আর তোমরা একটু এত বড় পার্লারটা একটু পরিষ্কার রাখতে পারো না? এগুলো নিয়ে আমার হাজব্যান্ড অনেক চিল্লাচিল্লি করেছে। যাই হোক, আমার সাইনোসিটির প্রবলেম হয়ে গেছে এসব ঝাড়ু মোছা করতে গিয়ে। তারপরে হচ্ছে সব শেষে সমস্ত কিছু নিজের হাতে পরিষ্কার করলাম এবং এখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। গ্লাস পরিষ্কার করলাম, ফ্লোর পরিষ্কার করলাম, নিজের হাতে সমস্ত কিছু ক্লিন করেছি। আমার পার্লারের প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার নিজের কষ্টে গড়া এবং আমি নিজের হাতে
রং করা থেকে এবং ওভারঅল ফার্নিচার, ওভারঅল ডেকোরেশন আমার নিজের হাতে রোজা রেখে রেখে আমি সমস্ত কিছু করেছি। সো আমার ক্লিন করা ওভারঅল ডান। এখন হচ্ছে আমি দেখাবো আমার পার্লারটা ঘুরে। এটা ফেসিয়াল সেকশন, এখানে ওভারঅল ফেসিয়াল করা হয়, স্কিন টেস্ট করে ফেসিয়াল করা হয়। এটা মেকআপ রুম, এখানে আমার যত কিউট কিউট আপুরা আছে ওদেরকে আমি ফটোশ্যুট, ভিডিও শ্যুট এবং হচ্ছে ব্রাইডাল মেকআপ সমস্ত কিছু করি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আল্লাহ হাফেজ।